ঈদ স্পেশাল রেসিপি। আজকে বানাবো গরু মাংসের কালো ভুনা রেসিপি। যে রেসিপি চিটাগাংয়ের বিখ্যাত একটি খাবার, যে খাবার সবারই ভালো লাগে আর একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আমি পিরিজপুর থেকে নাজমা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আজকে চলে যাই মেন প্রসেসিংয়ে। এখানে আমি 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। মাংসগুলো আমি কেটে তারপর ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর আমি দেখেন এখানে আমি আদা বাটা দিলাম 2 টেবিল চামচ। তা আপনারা আপনাদের মাংসর পরিমাণ বুঝেই নেবেন। এটা 2 কেজি পরিমাণ। রসুন দিলাম 1 চামচ, তারপর 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া 2 চামচ, যে গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া একসাথে করা, এগুলো সব কিছু আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেস্তাটা আমি দিয়ে দিলাম, আর 1 বাটি পেঁয়াজ কুচি। তারপরে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে লবঙ্গ, এগুলো সবগুলো গোটা দারচিনি আমি একসাথে দিয়ে দিলাম বড়গুলো। তারপর দিলাম আমি লবণ। এবার আমি যে পেঁয়াজ বেস্তা করা যে তেলটা ছিল, সেই পেঁয়াজ বেস্তা করা তেলটা আমি দিয়ে এবার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আমরা সবাই জানি মাখানো মাংস খেতে অসাধারণ লাগে, তাই এটা এভাবেই রান্না করতে হয়। এখন ও জায়গায় এরকম রান্না করে আর খেতেও অসাধারণ হয়। এবার চুলার উপর দিয়ে আমি আস্তে আস্তে জালে আমি এটাকে সিদ্ধ করে নেব। অনেকে এটাকে জোরে জাল দিয়ে সিদ্ধ করে, কিন্তু জোরে জাল দিয়ে সিদ্ধ করলে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আমি এখানে কোনো গরম পানি অ্যাড করব না, যার জন্য আমি একবারে লো হিটে রেখে আমি রান্না করে নেব। দেখেন কতটা পরিমাণ পানি কিন্তু মাংস থেকে বের হয়ে গেছে। আমরা সবাই জানি গরু মাংস থেকে অনেক পানি বের হয়, কিন্তু আস্তে আস্তে জাল না দিলে কিন্তু পানিটা কিন্তু টেনে যায়, মাংসটা কিন্তু সেদ্ধ হবে না। এবার কিন্তু আমি কিন্তু দেখেন এই যে মাংসটা এই পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমি বেশি পানি আমি দেবো না, এখানে কোনো পানি অ্যাড করব না। পানি অ্যাড না করলেই স্বাদ লাগে। আর আপনারা ইচ্ছে করলে পানি দিতে পারেন, দিলেও অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। দেখেন কষাতে কষাতে এরকম কালারটা চলে আসছে, কিন্তু পড়বে না, কিন্তু একটা লালসা লালসা ভাব হয়ে গেছে, বাদামি কালার। এবার মেন প্রসেসিংয়ে চলে আসি। এখানে নিয়ে এসে আমি একটা কড়াইতে আমি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা না দিলে কিন্তু না, এখানে বাগার দিতে হবে। দিলাম একটু আদা কুচি, তারপর দেবো আমি শুকনো মরিচ। শুকনো মরিচটা ভালো লাগে, যার জন্য একটু শুকনো মরিচটাতে কালারটাও সুন্দর আসে। এবার দিলাম রসুন কুচি। আমি সব কিছু দিয়ে আমি সুন্দর করে তেলের উপর ভেজে নেব। এটাকে কিন্তু বাগার দিতে হয়। এবার আমি মাংসগুলো আমি দিয়ে দিলাম। মাংসটা কিন্তু পোড়া পোড়া ভাব কিন্তু পড়ে নাই, কিন্তু অবশ্যই এটা ফলো করতে হবে, পাশে বসেই এটারে কষাতে হবে। এটা থেকে চলে গেলে কিন্তু মাংসটা পুড়ে যাবে, যার জন্য আপনারা যখনই মাংসটা কষাবেন পাশেই থাকবেন। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তাই এখন আমি কিছু পেস্ট বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই পেস্টে দিলাম। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, কিন্তু ওই জায়গার রান্নায় এরকম পেস্ট ব্যবহার করা হয়, কাঁচা পেস্ট। এটা হবার আগাখানি এটা দেয়। তাই দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা আমি দেখলেই মনে চাই খেয়ে ফেলি আর কি। এখন পরিবেশনা করে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করবেন, আর যদি আপনি নতুন ফ্রেন্ড হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন। আর কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, আর নিত্য নতুন ভিডিও অবশ্যই চলে যাবে। দেখেন মাংসটা আমি ভেঙে দেখাই, পোড়া পোড়া ভাব কিন্তু আগেই বলছে পড়ে নেয়, ভিতরটা কিন্তু সফট, খুব নরম। মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়েছিল। আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের, অসাধারণ টেস্ট হয়েছিল। তা সবাইকে আবারও বললাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদে সবাই আনন্দ ফুর্তি করেন।